নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, জয়েন্টে ব্যথা বা যে কোনো ধরনের মোচের ব্যথা কম বেশি আমাদের অনেকেরই রয়েছে। তবে এই ধরনের ব্যথার প্রবণতা শুধুমাত্র যে বয়স্কদের ক্ষেত্রেই রয়েছে তা কিন্তু নয়, এখন কম বয়সদের মধ্যেও কিন্তু এই ধরনের ব্যথার প্রবণতা রয়েছে। যার কারণে আমরা কিন্তু পেন কিলার ব্যবহার করি বা নানা ধরনের ওষুধপত্র বা কেমিক্যাল মেশানো তেলের ব্যবহার করি। তবে রেগুলার পেন কিলার খাওয়াও কিন্তু উচিত নয়। তবে ওষুধপত্র ব্যবহার করলেও কিছুদিনের জন্য এই ধরনের ব্যথা কমে গেলেও আবারও কিন্তু এই ব্যথার সমস্যা আমাদের অনেকেরই হতে দেখা যায়। তো কোনো রকমের পেন কিলার ছাড়া বা কোনো রকমের অন্যান্য তেল ছাড়াই কিন্তু আপনারা বাড়িতে ঘরোয়া উপায়ে এই ধরনের ব্যথা আপনারা সহজেই দূর করে নিতে পারেন। কিভাবে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি কিছুটা নিমপাতা। আমরা কিন্তু প্রত্যেকেই জানি নিমপাতা ওষুধি গুণে ভরা। তো কিভাবে আপনারা নিমপাতা ব্যবহার করবেন, আপনাদের বিভিন্ন ধরনের ব্যথা কিন্তু এই নিমপাতা দিয়েই আপনারা সারিয়ে নিতে পারবেন। স্কিপ না করে পুরোটা দেখুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমি এখানে একটা পাথর নিয়েছি, সাহায্যে এই নিম পাতাগুলো আমি এইভাবে করে থেতো করে নিচ্ছি। আপনারা শিলপাটাতে চাইলেও কিন্তু এটাকে এইভাবে করে থেতো করে নিতে পারেন, তবে একদম মিহি পেস্ট করার কিন্তু প্রয়োজন নেই। এখানে কিন্তু আমি কোনো রকমের জলের ব্যবহার করিনি, আপনারা চাইলে 2 থেকে 3 ফোঁটা জলের ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু থেতো করে নিতে হবে। এবার নিয়ে নিয়েছি আমি এখানে 4টে লবঙ্গ। লবঙ্গটাকে এইভাবে করে আমি থেতো করে দিচ্ছি। আমাদের অনেকেরই কিন্তু হাঁটু ব্যথা, কোমরে ব্যথা বা জয়েন্টে ব্যথা রয়েছে, যার কারণে আমরা হাঁটু ভাঁজ করতে পারি না, প্রচণ্ড পরিমাণের ব্যথা হয়। তো আমরা অনেকে ব্যথার ওষুধ বা নানা ধরনের তেলের ব্যবহার করে থাকি, যেগুলো অনেক সময় দেখা যায় কেমিক্যাল মেশানো থাকে। তো আপনারা কিভাবে ঘরোয়া উপায়ে এই ব্যথা দূর করবেন, তো সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তো যে দুটো মিশ্রণ আমি দিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের হলুদের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি এখানে আমি কর্পূরটাকে গুঁড়ো করে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দেব। তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে এই যে একটা মিশ্রণ তৈরি হলো সেটা কিন্তু এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়নি, এর মধ্যে আরও একটা উপকরণ দিতে হবে। তার আগে একটা কাজ করে নিতে হবে। নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল আর সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আপনারা একটা আঙুল এভাবে করে ডুবিয়ে একটু দেখে নেবেন যে গরমটা সহ্য করতে পারছেন কি পারছেন না। তারপর একটা সুতির কাপড় এই মিশ্রণের মধ্যে এইভাবে করে ডিপ করে জলটাকে ভালো মতো নিংড়ে নেব। আপনাদের যে জায়গাতে প্রচণ্ড ব্যথা করবে, সেটা হাঁটু হতে পারে, কোমরে হতে পারে বা যে কোনো জয়েন্টে বা মোচের জায়গাতে এইভাবে করে ভালো করে আপনারা সেক করে নেবেন। এইভাবে যখন আপনারা সেক করবেন দেখবেন অনেকটাই কিন্তু আরাম অনুভব করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবে করে ভালো মতো সুতির কাপড়টা দিয়ে সেক করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র, যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চামচ পরিমাণের সর্ষের তেল। এখানে কিন্তু সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে। তারপর এটাকে খুব ভালো মতো এইভাবে করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি কি করব, এটাকে ভালো মতো গরম করে নেব। যার কারণে গ্যাসের মধ্যে আমি বসিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিছু সেকেন্ড ভালোভাবে এটাকে গরম করে নিলেই দেখবেন সব উপকরণগুলো একসাথে মিশে যাবে, যার কারণে এটা একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে যাবে। এটা কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে গেছে, তবে মিশ্রণটা কিন্তু এখনো গরম রয়েছে। আবারও হালকা নাড়িয়ে নেব যাতে একটু ঠান্ডা হয়ে যায়, তবে একদম ঠান্ডা করা যাবে না। এবার এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। যে জায়গায় আপনাদের ব্যথা করবে সেই জায়গার মধ্যে এই যে মিশ্রণের তেলটা রয়েছে এইভাবে করে দিয়ে দেবেন। তারপর হালকা হাতে এইভাবে মালিশ করে নেবেন। তবে এইভাবে তেলটা তখনই ব্যবহার করবেন যখন ব্যথা আপনাদের তুলনামূলকভাবে কম থাকবে। এইভাবে মালিশ করলেই দেখবেন আপনারা কিন্তু তখনই অনেকটাই আরাম অনুভব করবেন। এইভাবে 2 বার আপনারা কুসুম গরম মিশ্রণটাকে ব্যবহার করবেন, রাত্রে শোয়ার আগে আর দুপুরে শোয়ার আগে। তাহলে 2 দিনের মধ্যেই কিন্তু আপনারা ব্যথার তফাৎটা অনেকটাই বুঝতে পারবেন। তবে যাদের ব্যথা তুলনামূলকভাবে অনেকটাই বেশি, বিশেষ করে দেখবেন হাঁটুর মধ্যে প্রচণ্ড ব্যথা করে, ভাঁজ করতে পারে না বা কোমর ভাঁজ করতে পারে না, সেক্ষেত্রে আপনারা এইভাবে তো তেলটা দিয়ে মালিশ করবেনই,
তাছাড়াও যে নিমপাতা, লবঙ্গ, হলুদ আর কর্পূরের মিশ্রণটা রয়েছে সেটা কি করবেন আপনারা এই মোচের ব্যথা হোক বা জয়েন্টে ব্যথা হোক সেই জায়গাতে ভালোভাবে এইভাবে করে লাগিয়ে রাখবেন। অবশ্যই কিন্তু কুসুম গরম অবস্থাতেই লাগাতে হবে, এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। তবে এইভাবে মিশ্রণটা লাগানোর পর যাতে ঝরে না যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন, একটা মোটা কাপড় নিয়ে এইভাবে করে পেঁচিয়ে রাখবেন। এতে কি হবে, জায়গাটাও গরম থাকবে, বাইরের হাওয়াটাও লাগবে না, যার কারণে এটা কি হবে, আপনাদের ব্যথাটা তাড়াতাড়ি সারতে সাহায্য করবে। সারা রাত এইভাবে রাখার পর সকালবেলা এভাবে খুলে দেবেন। খোলার পর আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন যে ব্যথাটা আপনাদের তুলনামূলকভাবে কতটা কম হয়েছে। যে কাপড়টা দিয়ে আমি বেঁধে রেখেছিলাম সেটা দিয়ে এইভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর কিছুক্ষণ এইভাবে রাখার পর আরও কিছুটা কুসুম গরম জল নিয়েছি, আর এর মধ্যে কিন্তু লবণ মেশানো রয়েছে, সেটা দিয়ে আবারও আমি এইভাবে করে সেক করে দিচ্ছি। যাদের অতিরিক্ত ব্যথা রয়েছে তারা সপ্তাহে 3 দিন এইভাবে করে দুবার কাজটি করুন, দেখবেন আপনাদের যে কোনো ব্যথা, হাঁটু, কোমর বা জয়েন্ট, যে কোনো ধরনের ব্যথা কিন্তু চলে যাবে। তবে মিশ্রণটা লাগিয়ে রাখতে অসুবিধা হয়ে থাকে, মিশ্রণের যে তেলটা রয়েছে সেটা আপনারা বানিয়ে রাখবেন একটা কাঁচের বোতলের মধ্যে। যখন ব্যবহার করবেন একটা পাত্রের মধ্যে ঢেলে গরম করে এভাবে ব্যবহার করলেও কিন্তু কাজ হবে। আশা করছি আপনাদের টিপসটি কাজে আসবে।